সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে একটি পড়ি হাজির করার একটা তিলিসমাতি নিয়ে হাজির হলাম। পড়ি হাজির করার একটা তিলিসমাতি, একটা আয়াত, একটি তেলেসমাতি। ওই তেলেসমাতির মাধ্যমে পড়ি হাজির করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আর যারা দেশ কিংবা দেশের বাহিরে দেখতেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা দেশের বাহিরে আছেন, কাজ করে নিতে চান, সাধনা করে নিতে চান, আমার কাছ থেকে করিয়ে নিতে পারেন। যারা দূরে আছেন, অনেক ব্যস্ততার মধ্যে থাকেন, তারা পড়ি হাজির করে নিতে চান, ইনশাল্লাহ নিতে পারেন। অথবা আপনারা আংটিও সংগ্রহ করে নিতে পারেন। আমার সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ইমো, হোয়াটসঅ্যাপ অথবা নাম্বারে ফোন দিবেন, ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন। আজকের ভিডিওটা শুরু করা যাক। কষ্ট করে ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ কাজ করবেন, অবশ্যই উপকার পাবেন। আমি আপনাদেরকে বলি, এই কাজটি করতে গেলে, পড়ি হাজির করতে গেলে আপনাকে কিছু নিয়ম অবলম্বন করতে হবে। নিয়ম হচ্ছে, আগে নিজের শরীর সেফটি নিতে হবে, বন্ধ করতে হবে। শরীর বন্ধ করার মন্ত্র আমার চ্যানেলে দিছি, আপনারা পাবেন। আমি কালকে একটা ভিডিও দিয়েছি, শরীর বন্ধ করার মন্ত্র দিছি, ওটা দিয়ে আপনারা বন্ধ করে নেবেন। অথবা এর আগে আরও অন্যান্য ভিডিওতে আমি দিছি, ইনশাল্লাহ আপনারা দেখে তারপর বন্ধ করবেন। এবার কাজ করার জন্য কি কি লাগবে, কি কি সামগ্রী লাগবে সম্পূর্ণ আমি বলে দিতেছি। আর আপনারা উস্তাদের প্রতি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা রাখবেন। কারণ বিশ্বাস, ভক্তি, ভালোবাসা না রেখে যদি কাজ করেন, কোনো কাজ হইব না। আর অবশ্যই প্রত্যেকের একজন একজন উস্তাদ ধরা দরকার। কারণ উস্তাদ না থাকলে কোনোদিনও কোনো সফলতা আসবে না। আপনার অনুমতি না নিয়ে যদি কাজ করেন, কোনো কাজ হবে না। এই জন্য অবশ্যই উস্তাদকে গুরু দক্ষিণা দিয়ে শিষ্যত্ব গ্রহণ করবেন। ইনশাল্লাহ অবশ্যই আপনি যে কোনো কাজ আপনি করতে পারেন। পড়ি হাজির করতে গেলে অবশ্যই আপনি এটা কি কাজে ব্যবহার করবেন। আপনি যদি ভালো কাজে ব্যবহার করেন, ইনশাল্লাহ করতে পারেন। মন্দ কাজে কোনোদিনও ব্যবহার করবেন না, কারণ আপনাকে শুধুমাত্র ভালো কাজে ব্যবহার করবেন। আপনি শুধু পড়ি হাজির করবেন উদ্দেশ্য নিয়ে, আমি মানুষকে ক্ষতি করব, এটা করব, ওইটা করব না। আপনি ওইটা উদ্দেশ্য নিলে কোনোদিন আপনার সামনে হাজির হবে না। আর এটা করতে গেলে অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। কারণ নামাজ না পড়লে আপনার রোহানি শক্তিও থাকে না। রোহানি শক্তি যদি তাকেও আপনি নামাজ যদি না পড়েন, কোনোদিনও কাজ হবে না। এই রোহানি শক্তি জাগ্রত করতে হলে অবশ্যই নামাজ পড়তে হবে, আমল করতে হবে, তাহলে কামিয়াবি হবেন। হালাল হারাম অবশ্যই মানতে হবে। হারাম যদি খান, আপনার আমলে কাজ করবে না। কুফরিগুলা কাজ করবে, ঠিক আছে, কিন্তু ইসলামিক গুলা কাজ করবে না। আমলের জন্য কন্টিনিউ কাজ করতে হবে। একদিনও মাঝখানে বাদ দেওয়া যাবে না, কন্টিনিউ কাজ করে যাবেন। যদি একদিন বাদ হয়ে যায় কাজের মধ্যে, একদিন যদি গ্যাপ পড়ে যায়, আবার শুরু করতে হবে, এটা মনে রাখবেন। বন্ধ রাখবেন, শরীর বন্ধ করবেন। আর অবশ্যই একটা রুম নির্ধারণ করে নিতে হবে। আপনাকে অবশ্যই রুমের মধ্যে আপনি অন্ধকার করে নিতে হবে, আপনাকে কোনো আলো জ্বালানো যাবে না। আর অবশ্যই সুগন্ধি আগরবাতি এগুলাতে জ্বালাইবেন। আগরবাতি অবশ্যই জ্বালাইতে হবে, খুশবু অবশ্যই দিতে হবে। আর অবশ্যই ছেলেরা হইলে মাথায় টুপি দিবেন, আর মেয়েরা হইলে অবশ্যই ওড়না দিবেন। ছেলে মেয়ে সবাই হাজির করতে পারবে, কিন্তু যারা বিবাহিত আছেন তারা অবশ্যই স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে হবে, অথবা স্বামীর কাছ থেকে 7 দিন পর্যন্ত দূরে থাকতে হবে। তাহলে আপনি কাজের উপকার পাবেন, কাজ করে আপনি কামিয়াবি হবেন। যদি আপনি এর মধ্যে যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে আপনার কোনো কাজ করবে না আমলে। আর অবশ্যই আমলের জন্য আপনাকে নিরামিষ খাইতে হবে না, কোনো কিছু খাইতে হবে না। আপনি এমনিতে চালায়া যাইতে পারেন, কোনো সমস্যা না। এই আমলের জন্য কোনো নিরামিষ, কোনো কিছু বাধ্যতামূলক নাই। আপনাকে দিনটা হচ্ছে সোমবারের দিন বেছে নিতে হবে, মানে সোমবারের দিন আমল করতে হবে। রাত্রেবেলা আপনি রাত 11টা থেকে শুরু করলে প্রত্যেক দিন 11টায় বাজে আপনি আমল করবেন। দোয়াটি আমি স্ক্রিনে লিখে দিছি, যে তেলেসমাতি আছে আমি লিখে দিছি, দেখতে পাচ্ছেন। এটা কোনো দোয়া না, একটা তেলেসমাতি, একটা হাড়িবিতে। ওইটা আপনাকে কি করতে হবে, প্রথমত লিখতে হবে। জাফরানের কালি দ্বারা আপনি সাদা কাপড়ের মধ্যে সুন্দর করে লিখবেন 41টি, এক বসাবস্থায় 41টা লিখে নেবেন। আর অবশ্যই লিখে নেওয়ার পর টুকরা টুকরা করে নেবেন। নেওয়ার পর আপনাকে চামেলি তেল আনতে হবে। চামেলি তেল আপনাকে এনে প্রদীপ বানাইয়া জ্বালাইতে হবে। ওই তেল দিয়া চারাকটা জ্বালাইতে হবে।
নকশাগুলো সামনে রাখবেন, রাখার পরে অবশ্যই আপনি চিন্তা করতে থাকবেন, একটা দেন করতে থাকবেন, আপনার সামনে একটা পরি আসবে, একটা জ্বালাইবেন, এভাবে 7 দিন করবেন, কামিয়াবি হবেন। 7 দিনে অবশ্যই হাজির হবে। আমি কথা দিলাম, মন থেকে অনুমতি দিয়ে দিলাম, অবশ্যই ওনার সাথে ভালোভাবে ব্যবহার করবেন। ভালো কিছু শর্ত দিবে, ওগুলা সাপেক্ষে কাজ করলে, ভালো মতো কাজ করলে অবশ্যই কামিয়াবি হবেন। ইনশাল্লাহ হাজির হবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন। আর যদি আপনাদের প্রয়োজন আংটি লাগে অথবা কাজ করে নিতে চান, পরি হাজির করিয়ে নিতে চান, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আর স্বামী স্ত্রীর সমস্যা, বিভিন্ন সমস্যার সমাধানও করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।